আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। আমরা দেখতে পাচ্ছি আজ 27 রমজান এবং এই 27 রমজানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একদম ফাঁকা, যেখানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে, বিভিন্ন সমস্যা এবং মানববন্ধন এখানে চলতেই থাকে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ফাঁকা। মূলত এই ঈদের ছুটিতে মানুষ বাড়িতে, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে ও হাইকোর্টের সামনে এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখন অনেকটাই ফাঁকা, যেহেতু প্রায় 9 দিনের ছুটি এবং এই ছুটিতে মানুষ ঘরে ফিরেছে ঈদ উদযাপন করার জন্য। এবং আজকে 27শে রমজান এবং এই 27 রমজানে আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্র, বিশেষ করে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যে এলাকাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, সিডাপের সামনে, হাইকোর্টের সামনে, যে রাস্তাটি সবসময় ব্যস্ততম রাস্তা। মানুষের এখানে জমজমাট ভিড় লেগে থাকে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষ এখানে আসে, মানববন্ধন করে এবং সে তার অভিযোগ তুলে ধরে। আমরা আজকে দেখতে পাচ্ছি এটি ফাঁকা, যেহেতু আজ 27শে রমজান এবং 27 রমজানে মানুষ ঘরে ফিরেছে এবং ঈদের ছুটে সকলেই বাড়িতে যার যার এলাকায়, প্রত্যেক জেলার মানুষেরাই প্রত্যেক জেলায় যার যার এলাকায় ঘরে ফিরেছেন। ঈদ শেষে তারা আবার ঢাকায় আসবেন ঈদ উদযাপন শেষ করে। আমি সেই রাজধানী ঢাকার জনবসতি যানজটের যে এলাকাটি সেটাই আমি তুলে ধরছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি এভাবেই তুলে ধরছি এবং দেখিয়ে যাচ্ছি। আজকে 27শে রমজান, সেই রাজধানী ঢাকার চিত্রটি আমি তুলে ধরছি। রাজধানী ঢাকার বিভিন্ন চিত্র, বিভিন্ন স্পটটি আমি দেখিয়ে যাচ্ছি। আসলে আজকে রাজধানী ঢাকা ফাঁকা, যেহেতু ঈদের ছুটিতে মানুষ ঘরে ফিরেছেন, সে কারণে রাজধানী ঢাকা এখন অনেকাংশেই আমরা দেখতে পাচ্ছি মানুষ শূন্য, যানজট নাই বললেই চলে। খুব পাতলা সীমিত পরিসরে মানুষ চলছে এবং এই এলাকাটি এখন আমরা দেখতে পাচ্ছি যেমনটি, ঠিক তেমনটি আমি দেখানোর চেষ্টা করছি। আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি এভাবেই দেখিয়ে যাচ্ছি। কে রিকশাওয়ালা ভাই, বাড়ি যাননি? বাড়ি যাননি ঈদে? আসলে এখনো অনেকেই বাড়ি যাননি, তারা কিছু ইনকামের আশায় এখনও আছেন। কিছু টাকা পয়সা পেলে সাধারণত গরিব মানুষ যারা, তাদের ঈদ উদযাপন করা হয় না, তারা শেষ পর্যন্ত চেষ্টা করে যদি কিছু অর্থ পাওয়া যায় সেটি নিয়ে আমরা ঘরে ফিরবো এবং ঈদ করবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণগঞ্জ। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ নয়ন। আজকে তো 27শে রমজান, আর কদিন পরে ঈদ, তা আপনি বাড়ি যাবেন কবে? আমি বাড়ি যাওয়ার তো কোনো রাস্তা পাই না। আচ্ছা আচ্ছা। টাকা পয়সা নাই, হাত বাপ ভালো না, পয়সা করির আশায় ঘুরতেছেন। ব্যবসা বাণিজ্য একদম মন্দা। আমরা কি করে ঈদ করব, আমরা কি করে জীবুত্রে কাপড় টাপড় দিব, আমরা দিশাহারা হয়েছি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকতে আমরা খুব শান্তিতে বসবাস করছি এবং আমরা সম্পূর্ণ চলাচল করছি। এখন বর্তমান ছিনতাইকারী, লুটপাট, জাহান্নামী, নারী দর্শন হয়ে গেছে। আমরা কি করিব, আমরা রাস্তাঘাট খুঁজে পাই না, আমাদের দুই চোখ অন্ধকার হয়ে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু দর্শক শুনলেন বিভিন্ন মানুষের বিভিন্ন মত এবং বিভিন্ন মতের মানুষদেরই আমরা এভাবে সাক্ষাৎ গ্রহণ করছি
যেহেতু আজকে 27শে রমজান, এই 27শে রমজান আর কয়দিন পরে ঈদ, মানুষ ঘরে ফিরবে এবং প্রত্যেকেই সে তার স্বাধীন মত প্রকাশ করছে এবং সেভাবে যে যেমন বলছে আমরা সেভাবেই সেটা প্রচার করে যাচ্ছি। সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আজকে রাজধানী ঢাকা এই অবস্থা। আমরা কিছু রিকশাওয়ালাদেরও জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, তারা উত্তর এইভাবেই দিল এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি আজকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থানটি ফাঁকা। আজকে 27শে রমজান আর কয়দিন পরে ঈদ, ঈদের ছুটিতে মানুষ ঘরে ফিরেছে, তাই রাজধানী ঢাকা এখন এরকমই ফাঁকা। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। গাড়ি বাস চলছে, তবে মানুষের প্যাসেঞ্জারের সংখ্যা খুব কম এবং গাড়ির সংখ্যাও খুব কম, মানুষের সংখ্যাও খুব কম এবং যানজট নেই বললেই চলে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি।